ওয়াসিম একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন এবং ফোক ফ্যান্টাসির নায়ক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হয়। ওয়াসিম 1950 সালের 23 মার্চ বাংলাদেশের চাঁদপুরের আমিরাবাদে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত চিত্র পরিচালক SM শফির হাত ধরে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে ওয়াসিমের। 1972 সালে শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রের সহকারী পরিচালক হন তিনি। এতে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন। 1974 সালে আরেক প্রখ্যাত চিত্রনির্মাতা মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি সুপারস্টার বনে যান তিনি। ওয়াসিম 150-র মতো ছবিতে নায়ক ছিলেন। হাতে গোনা অল্প কিছু ছবি ছাড়া প্রতিটি ছবি সুপারহিট হয়েছিল। দি রেইন তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিয়েছিল সেদিন। পৃথিবীর 46টি দেশে দি রেইন মুক্তি পেয়েছিল। ছবিতে ওয়াসিমের নায়িকা অলিভিরা। পরবর্তী সময়ে ওয়াসিম অলিভিরা জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। বাহাদুর এর মধ্যে একটি উল্লেখযোগ্য ছবি। এছাড়া লুটেরা, লাল মেম সাহেব, বেদিন প্রভৃতিও সফল হয়েছিল। শাবানা, সুচরিতা, অঞ্জু ঘোষ, সুজাতা প্রমুখের বিপরীতেও তিনি অভিনয় করেছিলেন। তবে শাবানা আর অলিভিরার সঙ্গে ওয়াসিম যেসব ছবিতে অভিনয় করেছেন তার প্রতিটি ব্যবসা সফল হয়েছিল। রাজদুলারিতে ওয়াসিম ও শাবানার অভিনয় সেদিন দর্শকদের দারুণ মুগ্ধ করেছিল। ছবিতে তাদের মুখের গানগুলো ছিল দর্শকদের মুখে মুখে। ওয়াসিম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজির ছোট বোনকে। তাদের সংসারে দুটি সন্তান, পুত্র দেওয়ান ফারদিন এবং কন্যা বুশরা আহমেদ। 2000 সালে তার স্ত্রীর অকাল মৃত্যু ঘটে। 2006 সালে ওয়াসিমের কন্যা বুশরাও মারা যান। অন্যদিকে পুত্র ফারদিন লন্ডনের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে LLM পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এখন ব্যারিস্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত। ওয়াসিম পড়াশোনায় ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজের ছাত্রাবস্থায় তিনি বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন। 1964 সালে তিনি বডি বিল্ডিংয়ের জন্যই ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন। চিত্রনায়ক ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে দি রেইন, ডাকু মনসুর, রাজ দুলারি, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশ্মন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, চন্দনদ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদিন ইত্যাদি। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।